আজকে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ম্যাথ সাজেশন থার্ড পার্ট। যারা জানেন তো জানেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জানেন না তাদের জন্য বলছি, আমি এই সেশানে শুরু করেছিলাম সাজেশান নিয়ে কিছু ক্লাস। আমি অষ্টম শ্রেণীর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপলোড করেছি গত 2 দিনে, এবং আজকে সেটা আলোচনা করব তার শেষ পার্ট অর্থাৎ থার্ড পার্টটা নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাস 8 ম্যাথ সাজেশান পার্ট 3 অফ 3 ফার্স্ট ইউনিট টেস্ট 2020। বড় প্রশ্ন আসে যেগুলো থেকে প্রতিটি প্রশ্নের মান 3 ও 4 নম্বর। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অন করে রাখুন এবং সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে জিকে সিরিজ। এই জিকে সিরিজে আমি আলোচনা করব গত যে সমস্ত চাকরির পরীক্ষাতে প্রশ্নপত্র এসেছিল, আমি সেগুলো নিয়ে আলোচনা করব, তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। শুরু করি। একের দাগে দেখুন, আমি পাই চিত্রের কিছু অঙ্ক এনেছি, সে অঙ্কগুলো দেখে নিন। পাই চিত্র অঙ্কন করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান লেখো। তো বন্ধুরা, এই যে কেন্দ্রীয় কোণ যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ক্ষেত্রে থাকে না, আবার অনেক ক্ষেত্রেও থাকে, তাই আমি একসঙ্গে এই টাইপের গণিত করে দিয়েছি। এটা পাইচিত্র অঙ্কন এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান। তো দেখুন, বইয়ের প্রকারভেদ আছে, ছোট গল্প আছে, উপন্যাস আছে, ভ্রমণ আছে, ছোটদের কমিক্স আছে, জীবনী আছে, এবং বই আছে শতকরায় 40 অর্থাৎ 40%, এখানে 20%, 15%, 25% এবং 10%। আপনারা খেয়াল রাখবেন সবসময় যেখানে বই যেটা আছে শতকরায় আছে না সংখ্যায় আছে, সেটা একটু দেখে নেবেন। 2 নম্বর, দেখুন তথ্যগুলির পাই চিত্র অঙ্কন করো। অর্থাৎ এখানে উপকরণ আছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচ বোর্ড, খরচ এবং টাকা। এটা দেখুন, এখানে কিন্তু পার্সেন্টেজ নেই, এখানে টাকাতে আছে। যেখানে আর্ট পেপার হচ্ছে 9টি, স্কেচ পেন আছে 12টি, মানে 12 টাকা, 9 টাকা, 12 টাকা, 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচ বোর্ড 8 টাকা। তো এই টাইপের গণিতগুলো আপনাদেরকে পরীক্ষাতে করতে হয়। 3 নম্বর দেখুন, রামভোলা হাই স্কুলের ছাত্ররা বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তার তথ্য নিচে দেওয়া হলো। দেখুন, পছন্দের বিষয় আর ছাত্র সংখ্যা দেওয়া আছে। পছন্দের বিষয় গান, আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক বক্তৃতা, এগুলো। তাহলে গান 40 জন, আবৃত্তি 50 জন, নাটক 65 জন এবং তাৎক্ষণিক বক্তৃতা 25 জন। এখানে ছাত্র সংখ্যা দেখুন। তথ্যগুলো পাইচিত্র অঙ্কন করো। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে পাইচিত্র থেকে আপনাদের প্রশ্ন আসবে। পাইচিত্রের সামান্য কয়েকটা আমি টাইপটা দিয়েছি, আমি আজকে যে টাইপগুলো দিয়েছি সাধারণত এই টাইপের প্রশ্নগুলো আসে। দেখুন 4 দাগের, একটি ঘরের দীর্ঘ, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার, 3 মিটার। ওই ঘরে 2 মিটার গুণিতক 1.2 মিটার মাপের 2টো জানালা আছে। জানালা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? এটা আপনাদেরকে বের করতে হবে। 5 দাগে দেখুন, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো।
সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? 6 দাগে দেখুন, 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 4 দিনে 120 মিটার রাস্তা তৈরি করে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? এটা আপনাদেরকে বের করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করা, অর্থাৎ এই গণিতগুলো ত্রৈরাশিক পদ্ধতিতে আপনাদের সলভ করতে হবে। 7 দাগে দেখুন, একটি যন্ত্রচালিত তাঁতের, এখানে কিন্তু মিস্টেক হয়ে গেছে স্পেলিংটা, এখানে এটা হবে তাঁতের। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতায় একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে এবং 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? এগুলো দীর্ঘ নয়, এগুলো কিন্তু দৈর্ঘ্য, এগুলো টাইপ করতে গিয়ে মিসিং হয়েছে। যাই আরেকবার পড়িয়ে দিচ্ছি গণিতটা আপনাদেরকে। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? এরপরে 8 দাগের এরটা দেখুন, একটি রম্বস ROAD অঙ্কন করো, যার RA = 8 সেন্টিমিটার, OD = 6 সেন্টিমিটার। B, একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এটা রম্বস আর এটা আয়তক্ষেত্র। একটু নিচের দিকে আসুন, সিটটা দেখুন। একটি রম্বস HOME অঙ্কন করো, যার HOM কোণ সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেন্টিমিটার। D, একটি সামান্তরিক GOLD আঁকো, যার GOL কোণ সমান 60 ডিগ্রি, GO সমান 7 সেন্টিমিটার ও OL সমান 5.8 সেন্টিমিটার। এরপরে দেখুন 9 দাগের, একটি ত্রিভুজ অঙ্কন করো, যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার। দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি। এটা একটু ঘুরিয়ে করা আছে, দেখে নিন। তো এই ছিল আজকের কতগুলো সম্ভাব্য প্রশ্ন। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।